বন্ধুরা, বর্তমান ভলেটাইল মার্কেট কন্ডিশনে যদি আপনি মার্কেটের ভলিটিলিটিকে একটু সাইডে রেখে শর্ট টার্মে বড় প্রফিট গেইন করতে চাইছেন এবং তাও জিরো রিস্কের সাথে, তাহলে অবশ্যই গ্রেট আইপিও গুলো সিলেকশন করে সেখানে অ্যাপ্লাই করাটা সবথেকে সেফেস্ট অপশন হবে বলে আমি মনে করছি। তাই আজকের ভিডিওতে যে আইপিওটা নিয়ে আপনার সাথে ডিসকাস করব, সেখানেও শর্ট টার্মে জাস্ট যদি আপনি লিস্টিং গেইন নিয়েও এক্সিট করেন, তাহলেও 40% মতো লিস্টিং গেইনের অপরচুনিটি কোনো মতে হাতছাড়া করা উচিত নয়। তো যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করব, কোম্পানি আজকে থেকেই মানে 31শে ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে অ্যাপ্লিকেশন এবং 2 জানুয়ারি পর্যন্ত এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তবে অবশ্যই লাস্টের দিনে অ্যাপ্লাই করার সাজেশন আমি আপনাদের দেবো। কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে, কেন আমি মনে করছি এখানে রিস্ক ফ্রি ভাবে অ্যাভারেজ 40 থেকে 50% লিস্টিং গেইনের অপরচুনিটি হাতছাড়া করা উচিত নয়, সমস্ত পয়েন্টসগুলো আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। যেই পয়েন্টসগুলো যে কোনো বিগিনার ইনভেস্টরের কোনো আইপিওতে অ্যাপ্লাই করার আগে জানা উচিত, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনার সাথে ডিসকাস করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবার প্রথমে যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি, কোম্পানির নাম হচ্ছে ইন্ডো ফার্ম ইকুইপমেন্ট। কোম্পানি খুবই ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করছে এবং কোম্পানি ওভারঅল ইন্ডিয়ার গ্রোথ স্টোরির উপর যদি আপনি বিলিভ রাখেন, তাহলে এই কোম্পানিটাকে লং টার্মেও প্লে করা যায় বলে আমি মনে করছি। চলুন সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেস মডেলটা খুব শর্টে আপনার সাথে ডিসকাস করি, তাহলে কোম্পানি অ্যাকচুয়ালি হারভেস্টিং ইকুইপমেন্টগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে। যেরকম ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিস্ট্রি ট্র্যাক রেকর্ডও রয়েছে এবং ফার্স্ট ক্লাস ব্র্যান্ড ভ্যালু কোম্পানি ওন করছে। এছাড়া কোম্পানি পিক অ্যান্ড ক্যারি যে সমস্ত ক্রেনগুলো রয়েছে, মানে বিভিন্ন ইকুইপমেন্ট, হেভি ইকুইপমেন্ট ট্রান্সফার করার জন্য যে সমস্ত বড় বড় ক্রেনগুলো আমরা ইউজ করে থাকি, এই টাইপের ক্রেনগুলো সেগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং এটা টোটাল ওভারঅল ইন্ডাস্ট্রির আউটলুক বেটার রয়েছে। কারণ ইন্ডিয়াকে যদি একটা ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রিতে পরিণত করতে হয়, তাহলে ইন্ডিয়াতে কিন্তু এই ধরনের ইকুইপমেন্ট ট্রান্সফার করা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে, যেখানে টোটাল ইন্ডাস্ট্রির আউটলুক আমার বেটার লাগছে। এবং কোম্পানি তার আইপিও থেকে ম্যাক্সিমাম যে ক্যাপিটালটাও রেজ করছে, সেই ক্যাপিটাল দিয়েও কোম্পানি কিন্তু এই ইকুইপমেন্ট বিজনেস সেগমেন্টে ইনক্রিজ করতে চাইছে, বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে চাইছে, যেটা যে কোনো বিজনেসের জন্য পজিটিভ সাইন হয়ে যায়। কোম্পানির বিজনেসের যদি সবার প্রথম পজিটিভ সাইনের কথা বলি, তাহলে আইপিওর ইস্যু সাইজ একদমই ছোট রয়েছে, মাত্র 260 কোটি। আর সেই 260 কোটিরও 70%-এর আশেপাশে 184 কোটি টাকা কোম্পানি এখানে ফ্রেশ ইস্যু করছে, মানে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা মাত্র 75 কোটি টাকার এখানে বিক্রি করছে। বাকি সমস্তটাই কোম্পানি ক্যাপিটাল রেজ করছে ফ্রেশ ইস্যুর মাধ্যমে, যেটা কোম্পানি বিজনেস এক্সপেনশনের কাজে লাগাবে। যদি আমি কোম্পানির ফান্ড রেজের ক্যাপিটালটা যেখানে ইউজ হবে তার কিছু পয়েন্টসের কথা বলি, যেখানে কোম্পানি তার টোটাল ক্যাপিটাল রেজের 70% মানিটাকে কোম্পানি এখানে পিক অ্যান্ড ক্যারি যে সমস্ত ক্রেনগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে তার প্রোডাকশন ক্যাপাসিটিকে ইনহ্যান্স করার চেষ্টা করছে, ইনক্রিজ করতে কোম্পানি অ্যাকচুয়ালি ক্যাপিটাল রেজ করছে। বাকি ক্যাপিটালটা কোম্পানি বড়োয়িং, রিপেমেন্ট অথবা প্রিপেমেন্টের কাজে লাগাবে। এছাড়া কোম্পানির একটা সাবসিডিয়ারিজও রয়েছে, যেটা এনবিএফসি হিসেবে কোম্পানিতে মার্কেটে লিস্ট রয়েছে, অ্যাকচুয়ালি মার্কেটে লিস্ট হয়নি, মানে বিজনেস করছে। সেই সাবসিডিয়ারিজেও কিন্তু কোম্পানি তার ক্যাপিটালকে রেজ করতে চাইছে। তো ওভারঅল বিজনেস মডেলগুলো ভালোই ডাইভার্সিফাইড রয়েছে। তার সাথে দুটো বিজনেস সেগমেন্টে যে তিনটে মেইন বিজনেস সেগমেন্ট, সেখানেও ফিউচারের আউটলুক বেটার রয়েছে। 31 তারিখ থেকে মানে আজকে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, 2 জানুয়ারি পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দুপুর 4:50 পর্যন্ত লাস্ট টাইম রয়েছে। আমি সাজেস্ট করবো লাস্টের দিনে অ্যাপ্লাই করবেন, মানে 2 জানুয়ারিতে অ্যাপ্লাই করবেন। তাতে করে প্রথম দুদিন আপনি বুঝতে পারবেন কতটা মার্কেটে ডিমান্ড রয়েছে, ওভার সাবস্ক্রিপশন কি হচ্ছে, এবং জিএমপি গ্রে মার্কেট প্রিমিয়ামের কতটা ওভার সাবস্ক্রিপশন মানে চাহিদা রয়েছে। আজকের গ্রে মার্কেট প্রিমিয়াম অনুযায়ী যদি আমি দেখি, তাহলে 40%-এর আশেপাশে লিস্টিং গেইনের অপরচুনিটি কোনো মতেই মিস করা উচিত নয়। সেই হিসেবে এক একটা লটের উপর আপনার 5,800 টাকা মতো লিস্টিং গেইনের আপনি এক্সপেকটেশন রাখতে পারেন। চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির কিছু ইনফরমেটিভ কি রেশিও আমি আপনার সাথে শেয়ার করব, যেটা বোঝানোর জন্য আমি পাশে আপনাদের বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে। সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেসের রেভিনিউ অথবা কোম্পানির প্রফিটের কিছু স্ক্রিনশট দেখাই, যেখানে কোম্পানির অ্যাসেট 619 কোটি থেকে অ্যাভারেজ ধীরে ধীরে গ্রোথ হচ্ছে, 647 কোটিতে পৌঁছে গেছে। তো ঠিকঠাক রয়েছে, খুব একটা হাই গ্রোথ নেই, তবে ডি গ্রোথও কোম্পানি করছে না। যদি আমি কোম্পানির রেভিনিউ দেখি, তাহলে 352 কোটি থেকে এটা ইনক্রিজ করে কোম্পানি 375 কোটি করেছে, অ্যাভারেজ ধীরে ধীরে গ্রোথ করছে। যদি আমি কোম্পানির প্যাট প্রফিট আফটার ট্যাক্স দেখি, তাহলে এখানে 13 কোটি থেকে কোম্পানি 15 কোটিতে গেছে। যদি আমি কোম্পানির নেটওয়ার্থ দেখি, তাহলে কোম্পানির 274 কোটি থেকে এটাকে ইনক্রিজ করে 317 কোটি। কোম্পানির বড়োইং 275 কোটি থেকে ধীরে ধীরে রিডিউস হচ্ছে 270 কোটি। এবং কোম্পানি এই যে ক্যাপিটালটা রেজ করছে, এর মধ্যে ম্যাক্সিমাম ক্যাপিটালটা কোম্পানি এদের ক্রেন বিজনেস সেগমেন্টে এক্সপ্যান্ড করার জন্য করছে।
মানে টাকা উঠাচ্ছে, বাকি ক্যাপিটালটা কোম্পানির 50% বড়োইং রিপেমেন্টের কাজে ইউজ হবে, যেখানে ফিউচারে কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও আরো রিডিউস হয়ে যাবে। যদি আমি আজকের দিন অনুযায়ী কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখি, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যেখানে কোম্পানির আজকের দিনে 0.01 একদমই নেগলিজিবল ডেট টু ইকুইটি রেশিও রয়েছে, যেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেল। ফিউচারে এখান থেকে আরো রিডিউস হতে চলেছে, 0 হয়ে যাবে, খুবই পজিটিভ। যদি আমি কোম্পানির ROCE এবং ROE দেখি, তাহলে কোম্পানি অ্যাভারেজ 9%-এর আশেপাশে 8.96% ROCE জেনারেট করছে এবং 5% ROE কোম্পানি জেনারেট করছে। কোম্পানির প্যাট মার্জিন যদি আমি দেখি, তাহলে 4.16% কোম্পানি প্যাট মার্জিন জেনারেট করছে। কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু 2.5 টাইমস রয়েছে। কোম্পানির যদি আমি এখানে পি রেশিওর কথা বলি, তাহলে কোম্পানি প্রি আইপিও 54 পি রেশিও রয়েছে, পোস্ট আইপিও কোম্পানির 105 পি রেশিও রয়েছে। যেহেতু এখানে লিকুইডিটি কোম্পানি বাড়িয়ে ফেলছে, অ্যাকচুয়ালি কোম্পানির শেয়ার ডাইলিউট করছে, সে কারণে পি রেশিও এখানে আপনি হাই দেখতে পাচ্ছেন, কারণ প্রফিট রিডিউস হয়ে যাবে, শেয়ার হঠাৎ করে বেড়ে যাচ্ছে। মাথায় রাখবেন এখানে কোম্পানি ফিউচারে এই যে এক্সপেনশন করছে বিজনেসগুলোকে, ফিউচারে কোম্পানির ইকুইপমেন্ট বিজনেস সেগমেন্ট যত গ্রোথ করবে কোম্পানির পি রেশিও তত ধীরে ধীরে রিডিউস হয়ে যাবে। তো শর্ট টার্মের জন্য অবশ্যই কোম্পানিতে অ্যাপ্লাই করা উচিত শুধু লিস্টিং গেইনের জন্য, এবং লিস্টিং গেইনের পরে ফার্দার যদি কোম্পানিকে ডিসকাউন্টে পাওয়া যায়, আমি মনে করি লং টার্মে এই কোম্পানি অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। তবে এগুলো সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন। লং টার্মে কি করবেন, তবে শর্ট টার্মে অবশ্যই প্রত্যেকের অ্যাপ্লাই করা উচিত অ্যাভারেজ 40%-এর আশেপাশে, এবং মার্কেটের ডাউন কেস সিনারিওতে কোম্পানি অ্যাভারেজ আপনি ধরতে পারেন মিনিমাম 20-25% প্রফিট তো দিয়েই যাবে, মার্কেট যতই নেগেটিভ সেন্টিমেন্টে যাক। তাহলে অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনারা জানতে চান যে আমি কবে অ্যাপ্লাই করছি অথবা আমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছি, কোন কোন আইপিওতে অ্যাপ্লাই করছি, আমার সমস্ত অ্যাক্টিভিটিস আমি এখন খুবই অ্যাক্টিভ হয়েছি ইনস্টাগ্রামে এবং ফেসবুক অ্যাকাউন্টে। অবশ্যই আমাকে ফলো করে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক এবং ফেসবুকের লিঙ্ক। কোন কোম্পানিতে এন্ট্রি নেওয়া উচিত, মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে পার্সোনাল সাপোর্ট সেখানে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে আমাকে ফলো করে নেবেন। আর পার্সোনাল ক্লাসে যদি আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে লং টার্মে স্টক মার্কেটে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন, কোন টাইপের কোম্পানিতে ইনভেস্ট করবেন, কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে, কোন টাইপের কোম্পানিগুলোতে ইনভেস্ট করবেন, সেই কোম্পানিগুলো খুঁজে বের করবেন কোথা থেকে, তাছাড়া পোর্টফোলিও কি করে ডিজাইন করবেন, অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন অ্যানালাইসিস, কোম্পানির ভেতরে ঢুকে ইনডেপথ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কনফিডেন্সের সাথে শিখতে চাইলে এবং লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইলে, ইনফ্লুয়েন্স না হয়ে স্টক মার্কেটে যদি কনফিডেন্সের সাথে ইনভেস্ট করতে চান, অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, পার্সোনাল ক্লাসের জন্য ফোন করতে পারেন অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।